পাকিস্তানে স্বাধীনতার এই লড়াই বহু বছরের পুরনো। ব্রিটিশ আমলে স্বায়ত্তশাসন হারানোর পর 1947 সালে জোরপূর্বক পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়া এবং পরবর্তীকালে নিজেদের প্রাকৃতিক সম্পদ ও গ্যাসের ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়ে চরম অর্থনৈতিক শোষণের শিকার হওয়া বালুচদের স্বাধীন হতে চাওয়ার অন্যতম প্রধান কারণ। এছাড়াও পাকিস্তান রাষ্ট্রের শাসনতান্ত্রিক অবহেলা, দমনপীড়ন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নাগরিকদের গুম করা এবং ঐতিহ্যগত প্রবল আত্মসম্মান ও লড়াকু বালুচ জাতীয়তাবোধকে সম্মান না দিয়ে বহিরাগতদের আধিপত্য চাপিয়ে দেওয়ার ফলে মূলত তারা পাকিস্তানের থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। 2006 সালে জনপ্রিয় বালুচ নেতা নবাব আকবর বুকতিকে পাকিস্তানি সেনারা হত্যা করার পর থেকে এই বিদ্রোহ চরম রূপ নেয়। সম্প্রতি বালুচ অধিকার কর্মী ডক্টর মাহারাং বালুচকে যাবজ্জীবন সাজা দেওয়ার ক্ষোভ আরো ছড়িয়ে পড়েছে, যাকে জাতিসংঘ বিচারের নামে প্রহসন বলে নিন্দা জানিয়েছে। এছাড়া বালুচ লিবারেশন আর্মি গত কয়েক মাসে একের পর এক বড় ধরনের হামলা চালিয়ে পাকিস্তানি বাহিনীকে বেশ কোণঠাসা করে ফেলেছে। 2026 সালে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি এবং উগ্রপন্থী দলগুলোর হামলায় নিরাপত্তা কর্মী, বেসামরিক নাগরিক ও বহিরাগত শ্রমিক সহ বহু মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে জানুয়ারি ও জুলাই মাসে সমন্বিত হামলাগুলো ছিল সবচেয়ে ভয়াবহ। এই সহিংসতার জবাবে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সাবান সহ বিভিন্ন সন্ত্রাস বিরোধী ক্র্যাকডাউন পরিচালনা করে শতাধিক বিচ্ছিন্নতাবাদীকে হত্যার দাবি করেছে। এর পাশাপাশি প্রদেশটির খনিজ সম্পদের অধিকার রক্ষা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নাগরিকদের গুম করার বিরুদ্ধে বেলুচ জিহিদি কমিটির ব্যানারে স্থানীয় জনগণের তীব্র রাজনৈতিক অসন্তোষ এবং আন্দোলন চলমান রয়েছে, যা পাকিস্তান সরকার কঠোর হস্তে দমনের চেষ্টা করছে। তিনি দাবি করেছেন, বেলুচিস্তানের প্রায় 85% এলাকা এখন বালুচ বিদ্রোহীদের দখলে চলে গেছে। শুধু তাই নয়, বালুচ অঞ্চলের মানুষেরা নাকি নিজেদের জাতীয় পতাকা উড়িয়েছে। মা চুকাইন বালুচানি নামের একটি গানকে জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নিয়েছে এবং বালুচি ফালুস নামের নিজস্ব নতুন মুদ্রা চালু করেছে। বেলুচিস্তানের মূল্যবান সব প্রাকৃতিক সম্পদ এখন তাদের নিজেদের নিয়ন্ত্রণে। এর মধ্যে রয়েছে বিশাল সোনার খনি, তামার খনি, 150টিরও বেশি সক্রিয় গ্যাস ফিল্ড এবং 1200টির বেশি কয়লা খনি। তারা বলছে, এই বিপুল সম্পদ এতদিন পাকিস্তান অন্যায়ভাবে ব্যবহার করছিল, যা এখন বালুচ জনগণের হাতে ফিরে এসেছে। চিঠিতে আরও দাবি করা হয়েছে, বেলুচিস্তানের সুরক্ষায় 5 লাখ সদস্যের এক বিশাল নিজস্ব সামরিক, নৌ ও বিমান বাহিনী প্রস্তুত করা হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী ও পুলিশ থেকে অনেক বালুচ ও পশতুন সদস্য পদত্যাগ করে এই স্বাধীনতাকামী বাহিনীতে যোগ দিয়েছেন। 2026 সালের শেষ নাগাদ বাকি পাকিস্তানি সেনাদেরও তারা এই অঞ্চল থেকে পুরোপুরি তাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তবে এই ভাইরাল দাবি নিয়ে পাকিস্তান সরকার বা তাদের সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। সেই সঙ্গে এসব দাবি সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। বালুচ বিদ্রোহীদের 85% এলাকা দখল করা বা নতুন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার এই দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করলেও আন্তর্জাতিকভাবে এর কোনো সত্যতা বা স্বীকৃতি এখনো মেলেনি। তবে এটি স্পষ্ট যে বেলুচিস্তানে পাকিস্তানের নিয়ন্ত্রণ এখন এক চরম সংকটের মুখোমুখি। চরম উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘাত চলছে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে। বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং জুলাই মাসে সেখানে সবচেয়ে বড় আকারের সমন্বিত হামলা এবং পাল্টা সামরিক অভিযানের ঘটনা ঘটেছে। আর এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি বিবৃতি পুরো পাকিস্তান জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। রিপাবলিক অফ বেলুচিস্তান নামের একটি প্যাডে লেখা ওই চিঠিতে দাবি করা হয়েছে, বেলুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে।